রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। বিকেলে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। শুক্রবার সকাল থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি করছিল ইনকিলাব মঞ্চের কয়েকশো বিক্ষোভকারী। এক পর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আরও কয়েকজন আহত হয়। তাদের মধ্যে কয়েকজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এদিকে আন্দোলনকারীদের ওপর গুলি করা হয়নি বলে জানিয়েছে ডিএমপি। এদিকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে রবিবার জাতিসংঘের কাছে হাদি হত্যার বিচারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হবে। আমরা আইনগতভাবে যেটুকু আমাদের বাধা দেওয়া প্রয়োজন আমরা বাধা দিয়েছি। আইনের বাইরে কোনো কিছুই করা হয়নি, আইনসম্মতভাবে আমরা যা কিছু করার করেছি। এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছেন ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থান নেয়া ইনকিলাব মঞ্চের সদস্যদের সাথে পুলিশের সংঘর্ষের সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আহত হয়েছেন কয়েকজন। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাকারিয়া জানাবেন যে সংঘর্ষের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি জি হাবিবা, শুরুতে একটু সংশোধন করতে চাই। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে, যেখানে এই মুহূর্তে পুরো শাহবাগ মোড়টি উত্তাল হয়ে উঠেছে শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে। এবং এর আগে কিন্তু বিকাল 4টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের সামনে, যেখানে ইনকিলাব মঞ্চ অবস্থান নিয়েছিলেন শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের জাতিসংঘের তত্ত্বাবধানে তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। এবং সেখান থেকে তারা যখন যমুনা অভিমুখে যাত্রা করে তখন কিন্তু তাদের উপরে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ তাদের উপরে লাঠিচার্জ করে। এবং সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা ছিলেন। এবং তার মধ্যে কিন্তু আব্দুল্লাহ আল জাবের তিনি আহত হয়েছেন। এছাড়াও কিন্তু বেশ কয়েকজন সেখানে আহত হয়েছেন। এবং এর পরপরই কিন্তু জুলাই মঞ্চ থেকে সেখান থেকে বলা হয়েছে যে তিনি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এখানে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন ঢাকা 8 আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এখানে এসেছিলেন। তিনি কিন্তু গতকালই এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। এবং তাদের যে আন্দোলন এবং যমুনা অভিমুখের যেই অবস্থান সেটি কিন্তু গতকাল দুপুর থেকেই চলছিল। অর্থাৎ গতকাল দুপুরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জনাব জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের কিছু সদস্য যমুনার সামনে তারা অবস্থান নেন। এবং তাদের যেই দাবিটি ছিল, তাদের দাবি ছিল যে জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত এবং এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা। এবং তারপরে কিন্তু রাতের দিকে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব তিনি বলেছিলেন যে হ্যাঁ, তাদের এই দাবিটি যৌক্তিক এবং এই তদন্তের ভার আসলে জাতিসংঘের আওতায় হবে। তবে তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং তারপর আজ বিকেলে যেটি হয় যে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। এবং তারা যখন যমুনা অভিমুখে পদযাত্রা করতে চান তখনই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। এবং এই বাধায় পুলিশ সদস্য, ইনকিলাব মঞ্চের সদস্য, সাংবাদিক সহ কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। এবং এই মুহূর্তে এখানে অবস্থান নিয়ে আছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এবং যারা আহত হয়েছেন তাদেরকে আনতে লোক গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা এখানে আসলে পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হবে। তো হাবিবা, রাজধানীর শাহবাগ মোড় থেকে ইনকিলাব মঞ্চের আন্দোলনের আমার কাছে এতটুকুই ছিল। হাবিবা।
জি, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরো তথ্য জানতে পারবো। শাহবাগে পুলিশের সাথে সংঘর্ষে আহত ইনকিলাব মঞ্চের কয়েকজন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজে। এ নিয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, জানাবেন যে ঠিক কতজন এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের শারীরিক অবস্থাই বা কেমন রয়েছে, কতটা জানতে পেরেছেন, কতটুকু তথ্য রয়েছে? জি হাবিবা, আসলে এই মুহূর্তে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি যে গেট, সেই গেটের সামনে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কতজন আহত হয়েছে, এই তথ্য এখনো কিন্তু সঠিক জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে, তখন তিনি বলেছিলেন যে 30 থেকে 40 জন, কয়েকজন সংবাদকর্মী সহ 30 থেকে 40 জন আহত হয়েছে, বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে এবং সেই গুলিটি আসলে রাবার বুলেট নাকি আসলে সেটি এখনো কিন্তু কোনো চিকিৎসক বা তাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে কিন্তু আসলে হাসপাতাল ছেড়ে গিয়েছে এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র তিনিও কিন্তু আসলে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে এবং ভিতরে কয়েকজন আছে এবং এর বেশিরভাগই আসলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কিন্তু হাসপাতাল ত্যাগ করেছে। এই মুহূর্তে হাসপাতালের চিত্র আসলে যেটি একদমই মানে আসলে যখন গুলিবিদ্ধ অবস্থায় বা আহত অবস্থায় বেশ কয়েকজনকে যখন এই হাসপাতালে নিয়ে আসা হয়, তখন কিন্তু এই হাসপাতালের বাইরের পাশ ইমার্জেন্সি গেট এবং ভিতরে কিন্তু একটি উত্তপ্ত বা লোকজনের যে ভিড়, ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীদের যে আসলে অবস্থান, সেটি কিন্তু আসলে দেখা গিয়েছে। তবে এই মুহূর্তে হাসপাতালের সামনের চিত্র কিন্তু একেবারেই স্বাভাবিক, যেমনটি সব সময় যা রোগী আসা যাওয়া করে সেটি রয়েছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ইতিমধ্যে জানেন যে আপনার শাহবাগ ব্যারিকেড দিয়েছে, সেখানে তাদের যে দাবি সেগুলো কিন্তু সেই দাবি আসলে সেখানে তোলা হচ্ছে এবং তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এই হাসপাতালের থেকে বেরিয়ে কিন্তু তারা সেখানে করছেন। এই মুহূর্তে হাসপাতালের সামনের চিত্র যেটি, সেটি কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনি জানেন যে আসলে আজকে গতকাল থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী তারা কিন্তু গতকাল থেকেই কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টাল সামনে এবং যমুনার সামনে কিন্তু তারা সারা রাত অবস্থান করে। এরপর আজকের যে ঘটনা সেটি কিন্তু আসলে আপনারা দেখেছেন। সবশেষ আসলে ঢাকা মেডিকেলের বাইরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কোনো জড়তা বা জড়ো হওয়া সেটি কিন্তু নেই, সবাই শাহবাগে রয়েছে এবং হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই কিন্তু হাসপাতাল ত্যাগ করেছে। হাবিবা। জি, ধন্যবাদ শুভ খান। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আহত এবং নিহতের সংখ্যাটি আমরা জানতে পারবো।